আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। মাত্র এক সপ্তাহতেই মেলাজমা পিগমেন্টেশন অনেকটা কম হতে দেখতে পাবেন এই রেমেডিটা ট্রাই করলে। রেমেডিতে যাওয়ার আগে চলুন একটু জেনে নেওয়া যাক মেলাজমা পিগমেন্টেশনের ক্ষেত্রে কী কী করণীয়। মেলাজমা হাইপার পিগমেন্টেশন কমাতে পারবেন সেই নিয়ে চলুন দেখা যাক। প্রথমে রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। রোদে বেরোনোর আগে সবসময় প্রোটেকশন নিতে হবে, যেমন ছাতা, স্ক্রাব দিয়ে মুখ ঢেকে নিতে হবে। মেলাজমা হাইপার পিগমেন্টেশন বেশিরভাগ কারণেই সানরে। যতটা পারা যায় এই সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদেরকে বাঁচতে হবে, ত্বককে বাঁচিয়ে রাখতে হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বকের জন্য একটি চমৎকার প্রাকৃতিক উপাদান, যা ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে, রোদে পোড়া ভাব কমাতে, ব্রণ দূর করতে এবং অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণ কমায়, কালচে দাগ দূর করে। এবার এখানে দিয়ে দিচ্ছি লেবু। লেবুতে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট একটি চমৎকার উৎস, যা শরীর ও ত্বক উভয়ের জন্য অত্যন্ত উপকারী এবং ত্বককে উজ্জ্বল রাখে। ভিটামিন সি থাকার কারণে দাগ ছোপ তুলে ফেলার ক্ষমতা রাখে। গোলাপ জল ত্বককে সতেজ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে কোমল ও মসৃণ করে। এই সবকটি উপাদান এবার আমরা একসাথে মিশিয়ে নেব ভালো করে। এটি ঠিক হবে না খুব, এটি একটি ওয়াটারি বেশি থাকবে। এটা মেশানো হয়ে গেলে গোটা মুখে 20 মিনিট মতো লাগিয়ে রাখবেন। শুকিয়ে গেলে ধুয়ে নেবেন। এটি সপ্তাহে 2 থেকে 3 বার মুখে লাগাবেন। আস্তে আস্তে করে হাইপার পিগমেন্টেশন, মেলাজমা আস্তে আস্তে করে হালকা হতে শুরু হবে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এই রেমেডিটা আমি নিজে ট্রাই করেছি, ট্রাই করার পরেই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং লাইক করে দেবেন।